ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বি। আমি স্নেহা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউটিউব পারপাসে নিয়েছি আমি ক্যামেরা, তো সেটারই আনবক্সিং করব। আর ইউটিউবে আমি মানেই তোমরা, তো তোমরা মানেই আমি, তো সেই কারণে আমার এই ইউটিউবের যে ক্যামেরাটা নিয়েছি আমি, সেটা আনবক্স তোমাদের সামনে করাটা ডেফিনেটলি দরকার। জন্যই আমি যা কিছু ইউটিউবের জন্য কেন সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। সো আজকেও সেম আমি ইউটিউবের জন্য কিছু আপডেট করে কিনা আমার ভিডিও কোয়ালিটি বা আমার সাউন্ড কোয়ালিটি বা এভরিথিং, লাইটস, ক্যামেরা বা অ্যাকশন, যেটা আমি তোমাদের সামনে বলি বা তোমরা যেটা পছন্দ করো আমার সাথে, আমার মেকআপ দেখতে বা আমার কথা শুনতে, তো যেটাই হোক। তো সেই কারণেই আমি আজকে যেই আনবক্সিংটা করবো সেটাও ইউটিউবের জন্য, সেটা তোমাদের জন্য, কারণ কিনা তোমাদের জন্যই আমার এত দূর পর্যন্ত আসা। তো সেইটা মাথায় রেখে আমি তোমাদের জন্য কিছু নিউ করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে কিনা ভিডিও কোয়ালিটিটাকে আরও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা, ক্লিয়ারভাবে শেয়ার করতে পারি। সেই কারণে আমার এই ইমপ্রুভমেন্ট আর এই চেঞ্জেসগুলো তোমরা নেক্সট থেকে আরও ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পারবে আমার চ্যানেলে। সেই জন্যই আজকে তোমাদের সামনে এই আমার নিউ ক্যামেরা আনবক্সিং ভিডিও করব। একদমই স্কিপ করবে না। বাই করে নিয়েছি ক্যামেরা। তো ক্যামেরার দ্বারা যাতে আমার ভিডিওটা আরও ইমপ্রুভমেন্ট হয়, তো সেই কারণেই আমি চেয়েছি আরও একটু বেটার করার জন্য। হ্যাঁ, আমার কাছে অপশন ছিল অনেকগুলো, যে আমি আরও ভালো ফোন নিব না আইফোন নিব না ক্যামেরা নেব। তো আমি ভীষণভাবে কনফিউজ ছিলাম যে কিভাবে কি করব বা কি নিলে পরে আমি বেটার, আমার ভিডিও কোয়ালিটি বেটার হবে। তো সেই কারণেই আমি ফাইনালি ডিসাইড করে নিয়েছি, অনেক ভেবে চিন্তে। আমার একটা কস্টও ছিল যে আমি কতটা ইনভেস্ট করতে পারবো আর কতটা করতে পারবো না, আর কতটা কস্ট পড়বে। তো সেই কারণে এত ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমি ফাইনালি ডিসিশন নিয়েছি যে হ্যাঁ, আমি ক্যামেরাই বাই করব। তো আমি ক্যামেরা, তোমরা জানো যে আমি আপাতত আমার কাছে শুধুমাত্র একটা রিং লাইট দিয়ে আমি শ্যুট করি। রিং লাইট অ্যান্ড জাস্ট আমার ফোন, যেটাতে আমি এখনও ভিডিও শ্যুট করছি, ওপো M50 আমি যেটাতে ভিডিও শ্যুট করে থাকি। তো সেটাতেই এখনও পর্যন্ত আমি ভিডিও রেকর্ড করছি। এরপর থেকে তোমরা আমার ভিডিও ইমপ্রুভমেন্টের জন্য ক্যামেরা দেখতে পারবে। নেক্সটে যত আমার ভিডিও আসবে সেটা আমি ডেফিনেটলি আমার এই ক্যাননের ক্যামেরা ইউজ করব। আমি পারচেস করেছি যেটা হচ্ছে ক্যাননের EOS M50 Mark II। এটা একটা নিউলি আর ব্লগিংয়ের জন্য একটা স্পেশাল ক্যামেরা। তো এটার আমি অনেক ভালো রিভিউ দেখেছি, অনেক ক্রিয়েটরদেরও এটা তারা ভিডিও করছে, আমি সেটাও দেখেছি, তাদের ভিডিও কোয়ালিটি কেমন আসছে সব ভেবে দেখেই আমি এই জাস্ট কিটটা নিয়েছি, যেটা আজকে তোমাদের সামনে আনবক্সিং করবো। হ্যাঁ, অবভিয়াসলি আমি এটা অফলাইন কিনেছি, মার্কেট থেকে কিনেছি, তাই এটার আনবক্সিং আমি ফার্স্টে করে ফেলেছিলাম যখন আমি এটা বাই করতে গিয়েছিলাম। তো তখন আমি জাস্ট চেক আপ করার জন্য, সব সেট আপ করার জন্য আমি সব খুলে দেখে বাই করেছি। আর আবার তোমাদের সামনেও সেটাকে আমি আনবক্সিং করবো যে এটার সাথে আমি কী কী নিয়েছি। আর নেক্সটে বলিনি, আরও একটা জিনিস বাই করেছি আবার ইউটিউবের জন্য আমার। তো আমি এখানে আরও একটা ট্রাইপড নিয়ে নিয়েছি। সরি, এটা একটু ভারী, তো জাস্ট আমি এখানে রেখে তোমাদের সাথে কথা বলছি। তো এই ট্রাইপডটা নিয়েছি, এটা ক্যামেরার ট্রাইপড। যেহেতু আমি ক্যামেরা বাই করেছি তার জন্য আমার একটা ক্যামেরার ট্রাইপড দরকার ছিল। তো সেই কারণে আমি একটা ক্যামেরার ট্রাইপডও নিয়েছি। এটাও ডিজিটেকের রিং লাইট। হয়তো সাইডে বা তোমাদের সামনে এটা দিয়ে দিচ্ছি যে এটা আমি কীভাবে আনবক্সিং করছি, তো সেটা অবভিয়াসলি তোমরা দেখতে পারবে। সো নেক্সট আমি পারচেস করেছি একটা স্যান্ডিকের মেমোরি কার্ড, যেটা হচ্ছে 64 GB মেমোরি কার্ড, যেটা আমার ক্যামেরার জন্য আমি পারচেস করেছি। যেহেতু আমি ক্যামেরা এখন থেকে ভিডিও আপলোড করবো, তো এটা মাস্ট আমার ভিডিওর জন্য লাগবেই। তো সেই কারণে আমি এটা পারচেস করেছি। এটা আমি খুলেও রেখেছিলাম। আর এটা 4K HD শ্যুটের জন্য এই মেমোরি কার্ডটা খুবই ভালো। তো আমি এটাই পারচেস করছি। সো বক্সটাকে আনবক্সিং, বক্সের ভিতরে আছে কিছু ডকুমেন্ট পেপার আর কিছু কাগজ, সেটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর চার্জার অ্যান্ড নেক্সট একটা র্যাপ রয়েছে যেটা ক্যাননের থাকে। আর এরপর ক্যাননের একটা ব্যাটারি চার্জার
উইথ চার্জার অ্যান্ড দেন লেন্স আর মেন যেটা ক্যামেরা। সো ফার্স্টে আমি দেখাচ্ছি ট্র্যাপসটা, যেটা ক্যাননের যেটা নর্মালি দিয়ে থাকে। এটা ক্যাননের ব্যাটারি অ্যান্ড চার্জার যেটা আমি পেয়েছি। আর এরপর রয়েছে লেন্স, যেটা 15 মেগাপিক্সেল লেন্স, যেটা কিট লেন্স, যেটা ক্যামেরার সাথেই দেয়, সেটা আমি পেয়েছি এখানে। আমি এক্সট্রা করে কোনো লেন্স কিনিনি। তো এই অ্যান্ড দেন ক্যামেরা যেটা ক্যাননের M50 Mark II। তো এটা পুরো রোটেটও হয়, তোমরা দেখতে পাচ্ছ। এটা তো খুবই ইজিলি তুমি কি ক্যাপচার করছো বা কি ভিডিও শ্যুট করছো পুরো ডিটেলস দেখতে পাবে। তার জন্য আমি স্পেশালি নিয়েছি। অ্যান্ড যেটা লেন্স লাগানোর জন্য যেটা অ্যাডাপ্টার দিয়ে যেটা লেন্স আমি লাগাবো, সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। আমি যদি এক্সট্রা করে লেন্স কিনি তখন আমি অ্যাডাপ্টার কিনে নেব। অ্যান্ড এটা খুবই ক্যারিফুল, একটা খুবই ক্যাজুয়াল ওয়েটও আছে এটা, মানে ক্যারিফুল একটা ক্যামেরা বলতে পারো। তো আমি এখানে মেনুটা স্ট্যান্ডার্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমার ভিডিও শ্যুট পারপাসে আমার জন্য। সো ক্যানন M50 Mark II এটাই ছিল হোল প্যাকেজিং, যেটা তুমি কিট লেন্সও সাথে পাচ্ছ। আর খুবই ইউজফুল একটা ক্যামেরা, ভিডিওর জন্য, ব্লগিংয়ের জন্য খুবই ভালো। তো তোমরা যদি চাইলে এরকম ভিডিও শ্যুটের জন্য নর্মাল যদি ফোন না নিয়ে ক্যামেরা নিতে চাইছো, তো তোমরা এটা পারচেস করতে পারো। এরপর ডিজিটেকের একটা ট্রাইপড নিয়েছি, যেটা ক্যামেরা ট্রাইপড, যেটা তোমাদের ফার্স্টেই দেখিয়েছিলাম। তো আমার ইউটিউব ভিডিও পারপাসে আমি এই ট্রাইপডটা নিয়েছি, যেহেতু আমি ক্যামেরায় শ্যুট করব। সো ফাইনাল। আর নেক্সট যেটা নিয়েছি, এটা হচ্ছে ডিজিটেকের একটা ব্যাটারি। যেহেতু আমার ভিডিও শ্যুট করছি, যেহেতু ক্যামেরাতে অবশ্যই তোমার ব্যাটারি ব্যাকআপ থাকার দরকার, তো সেই কারণেই আমি ডিজিটেকের দুটো ব্যাটারি নিয়েছি এখানে। আর অরিজিনাল একটা ক্যাননের ব্যাটারি আমি ক্যামেরার সাথেই পেয়েছি, সেটাও তোমরা আনবক্সিংয়ে দেখতে পারবে। এই পুরো আনবক্সিং ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপর থেকে আমার ভিডিও তোমরা ক্যামেরাতেই শ্যুট দেখতে পারবে। এরকম ধরনের অতিরিক্ত লাইটস বা যেটা অরিজিনালি খুব একটু ঘোলা ঘোলা হয়ে যায় ফোনের মধ্যে, ফোনের কোয়ালিটি তোমরা জানো ভিডিওতে কেমন দেখায়, আর ক্যামেরাতে কতটা ইমপ্রুভ করবে সেটাও তোমরা দেখতে পারবে আমার ভিডিওতে, বিফোর আফটার তোমরা দেখতেই পারবে। ট্রাই করবো, আর আমি ট্রাই করবো যাতে তোমাদের সামনে আরও নতুন আর ট্রেন্ডি একটু ডিফারেন্ট টাইপের মেকআপ দেখানোর। কারণ কিনা শুধুমাত্র ফেস টু ফেস বসে মেকআপ, এটার ওয়েডিং মেকআপ, পার্টি মেকআপ এসব শেয়ার করবো ডেফিনেটলি। আর তাছাড়াও অ্যাফোর্ডেবল বা একটু ডিফারেন্ট টাইপের কিছু মেকআপ তোমাদের সাথে ডেফিনেটলি সাপোর্ট করবে, যাতে আমি আরও ভালো ভিডিও করতে পারি। কারণ তোমরা যত সাপোর্ট করো তত আমার চাই না একটা এনার্জি পাই আমি, তো সেটা তোমরাই আমাকে দিতে পারবে, আর সেটা দ্বারা আমি আরও ভিডিওতে ইমপ্রুভমেন্ট আনতে পারবো। এই সেটআপটা ভালো লেগেছে, আর আমি কেন এই ক্যামেরাটা পারচেস করেছি সেটাও আমি তোমাদের বলে দিলাম। তো আমি কন্টেন্ট ক্রিয়েটার, তো সেই কারণে আমার ভিডিও কোয়ালিটি ভালো রাখা ডেফিনেটলি দরকার। কারণ যে কোনো আমি প্রোডাক্ট শো করছি সেটাকে ভালোভাবে তুলে ধরা, সেটা একটা প্লাস পয়েন্ট, সেটার জন্য আমি নিয়েছি। আর ভিডিওর মধ্যে কিছু কোয়ালিটি থাকে, কিছু ব্যাকগ্রাউন্ড থাকে, যেটা আমি আরও, যেটা এখনও আমার নর্মাল ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, সেটাকেও আমি ইমপ্রুভমেন্ট করবো। আর সেটা কীভাবে করবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। কারণ কি এখন থেকে প্রত্যেকটা ইউটিউবের জন্য আমি যেটা করছি সেটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করার চেষ্টা করব। আর হাই হোপ তোমরা আমার সাপোর্টে থেকো, যাতে আমি কাজটা ভালোভাবে করতে পারি। সো অবভিয়াসলি আমি এখানে অনেক কথা বলেছি ইউটিউব ভিডিও নিয়ে, তো থেকে তোমরা ভালো ভিডিও যখন দেখতে পারবে তখন নিশ্চয়ই আমার ভিডিওতে ইমপ্রুভমেন্ট আসবে, তো সেটাও তোমরা জানতে পারবে। আর এই আনবক্সিং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলে যারা নিউ আছে। তো টিল দেন বাই বাই, টাটা।